রহমানের যারা বান্দা হবেন এদের যে যতগুলা বৈশিষ্ট্য আছেন এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অহংকার করবে না, কারণ অহংকারীদেরকে পছন্দ করেন না কে? আরো জোরে বলেন কে? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। সূরা কসস 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার সূরা কসসের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই জান্নাতটা আমি নির্ধারণ করেছি, বানিয়েছি তাদের জন্য যারা অহংকার করবে না। খেয়াল করেন তো ও মধুপুরবাসী, ভালো মতো খেয়াল করেন, যাদের মধ্যে অহংকার থাকবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এটা আমার কথা না, সূরা কসসের 83 নম্বর আয়াত। আরো ভালো মতো খেয়াল করেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। رب العالمين সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের মধ্যে জানিয়ে দিলেন ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেমন একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট যাওয়া অসম্ভব, ঠিক অনুরূপভাবে যাদের মধ্যে অহংকার থাকবে ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আয়াতের দিকে খেয়াল করেন, এখানে দুইটা কথা বলেছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাযযাবু মানে অস্বীকার করবে, বিআয়াতিনা আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে। এবার খেয়াল করেন এই যে সূরা মায়েদার 38 নম্বর আয়াতের কথা আপনাদেরকে বলেছিলাম, সূরা নূরের 2 নম্বর আয়াতের কথা বলেছিলাম, আল্লাহর আইন এখানে আছে। ওই জজ সাহেব কোরআনের আইনটা বিচার করে নাই, তার মানে কোরআনের আইন স্বীকার করেন নাই। যারা কোরআনের আইনটা বিচার করবে না আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম। কোথায় পাবেন? সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর আয়াত। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। রব্বুল আলামিন তিনটা জায়গাতে একই কথা বলেছেন, শেষে বলেছেন কাফের, ফাসিক, জালেম। খুব ভালো মতো খেয়াল করেন। তাহলে এই জায়গাতে আমরা বুঝলাম ওয়াস্তাকবারু 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা কিবির করবে, অহংকার করবে। অহংকার যারা করবে তারা কোথায় যাবে না? জোরে বলেন কোথায়? জান্নাতে যাবে না। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু মিন হাববাতিন মিন খারদালিন মিন কিবারিন। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। এবার বলেন তো, খেয়াল করেন তো, এখানে যারা আছেন আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই একটু খেয়াল করেন, আমার আপনার ভিতরে অহংকার আছে কিনা? আমি আপনার জান্নাতি নাকি অন্য কোন পন্থী এটা নিজেরাই লিখতে পারবেন। ও কিরামান কাতিবিন আর বলার দরকার নাই। কোরআনের আয়াত শোনার পরেও যদি বলে হুজুর কেমন কেমন জানি বলছে, তাহলে বলবো যে আবু জেহেল শুধু মক্কাতে না এখানেও আছে। কথা বলেন ঠিক না ঠিক? স্পষ্ট আপনাকে আয়াত নাম্বার উল্লেখ করে দিচ্ছি, অর্থ বলে দিচ্ছি, তারপরে যদি আপনার অন্তর ঠিক না হয় তাহলে এর চাইতে ভালো উপদেশ আমার কাছে আর নাই। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন বিশ্বনবী তাই বলেছেন যার অন্তরের মধ্যে সামান্যতম অহংকার থাকবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এবার আসুন এই রোগটা দূর করার জন্য কি মেডিসিন ব্যবহার করা দরকার? সার্ফ এক্সেল, ভালো মানের সাবান, এটা দিয়ে যদি আমরা কলবটা ধুই তাহলে কি অহংকার যাবে? না, এর জন্য আলাদা মেডিসিন আছে। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন যেই ব্যক্তি প্রথমে সালাম দিবে ওই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো অহংকার থাকবে না। এখন আপনারা বলেন তো, আমরা কি সবসময় আগে সালাম দিই? বরং সালাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আমি তো বড়, আমি তো নেতা,
আমি তো অনেক বড় ধনী মানুষ, আমি তো মস্ত বড় আলেম, শাইখুল হাদিস ইমাম সাহেব, সুতরাং সালাম ওরা আগে দিবে, আমি সালাম পরে উত্তর দিব। এইরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের মাঝে বহু মানুষ আছেন। বিশ্ব নবী বর্ণনা করেছেন, যেই ব্যক্তি প্রথমে সালাম দিবে তার মধ্যে অহংকার থাকবে না। তার অহংকার মুক্ত হওয়ার একটা আলামত হলো সালাম প্রথমে দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। প্রিয় বাবাজি আমার খুব ভালো মতো খেয়াল করেন। এই জন্য বিশ্ব নবী বলছেন, আফসুস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, মিশকাত শরীফের হাদিস। তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, যাকে চেনো তাকেও দাও, যাকে চেনো না তাকেও দাও। আবার প্রিয় বাবাজিরা, আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা আলোচনা শুনি, এই আমলটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। বলেন তো আগামী কাল থেকে সালামের ব্যাপক প্রচলন করতে পারবো? জোরে বলেন না, যে আওয়াজ তাতে হবে না। জোরে বলেন পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে বাড়িতে গিয়ে আগে স্ত্রীকে সালাম দিব। কাকে? স্ত্রীকে সালাম দিলে মনে মনে ভাববে, আজকে আবার কোন ফোন দিন আসতেছে। যাদের ভিতরে এই প্রচলন নেই এরকম বলতে থাকে। আমার ছোট্ট বাচ্চা 3 বছরের ছেলে বাড়িতে গিয়ে আসসালাম, আসসালাম বাবা, আসসালাম শিখিয়ে দিয়েছে আগে থেকে, আসসালাম। বাড়ি থেকে বের হওয়ার সময় বায়না ধরে, টাটা গুড বাই এগুলো নেই, আসসালাম ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, বাস এগুলো আপনারা শিখাইবেন। হাই হাই, নাই নাই, টাই টাই, তারপর কি এই যে টাটা খা খা, সব জায়গায় শুষ্ক, কোনো বরকত নাই। সালাম দিবেন, রহমত বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে রহমানের বান্দা যারা হবেন তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অহংকার করবে না। অহংকার যারা করবে মনে করতে হবে এদের অন্তরের মধ্যে মারাত্মক রোগ আছে। অহংকারী ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। 1 নম্বরে বৈশিষ্ট্য কেন? সামনের দিকে আগাই। 2 নম্বরে বৈশিষ্ট্য হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। প্রিয় ভাইরা আমার, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের পক্ষে আসার জন্য দাওয়াত দিবেন, যুক্তি তর্ক অনেক কিছু তাদের সামনে উপস্থাপন করার পরে দেখবেন যে সেই কোন ধরনের পরিবর্তন না, উনি ওনার ডারুপড়ি আছে। তার মানে এদের অন্তরের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। যত উপদেশ দিবেন লাভ হবে না। এই যে লোহা, এই লোহা কামারের কাছে নিয়ে যাওয়ার পরে 2 জন কামার এরকম বেড়াইতে থাকে। এই লোহার ভিতর থেকে একটা আওয়াজ আছে, ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক, মানে আমাকে যতই বেড়াও আমি লোহাই, যতই বেড়াও আমি লোহা, আমি কোনোদিন প্লাস্টিকও হব না, রূপাও হবে না, আমি লোহা লোহাই থাকবো। তার মানে ওর কোনো পরিবর্তন নাই। কোরআন হাদিস দেয়া যতই বুঝাবেন কোনো লাভ হবে না। এমন ব্যক্তিদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে লাভ নাই। বলতে হবে আসসালামু আলাইকুম ভাই, তুমি থাকো আমি আসি, কারণ তোমার কবরে মনের ভুলেও আমি কোনোদিন যাব না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মারামারি করা যাবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, অজ্ঞ ব্যক্তিদের সাথে যখন আপনারা আলোচনা করবেন, ওরা যখন মানবে না তখন বলবেন অলু, রহমানের বান্দা যারা হবে তারা মারামারি করবে না, মুটকি একটা মারবে না, বেটা মানুষ না, নাক দিব ফেটে না, এটা করবে না, বরং বলবে আসসালামু আলাইকুম ভাই আসি। আমার দায়িত্ব হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি শুধু তাদেরকে উপদেশ দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে রাখালগিরি করার জন্য পাঠায় নাই। ওরা মানবে না, ওদেরকে মানানোর জন্য আমার কোটি কোটি সৈন্যবাহিনী আছে। এই কোটি কোটি সৈন্যবাহিনীর মধ্যে একটা সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন 2020 সালে, নাম তার করোনা। কথা বলেন ঠিক না ঠিক? সারা পৃথিবী তছনছ করে ফেলছিল এই করোনা। 1 গ্রামের 600 ভাগের 1 ভাগ, দেখা যায় না, কিচ্ছু না। এই এক করোনা দিয়ে সারা পৃথিবী টালমাটাল করে দিয়েছেন। আবার প্রিয় ভাইয়েরা বলেন তো, এমন শক্তি আছে কার? আরো জোরে বলেন, যার আছে তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহ আছেন তো এখনো। সুতরাং তার সাথে আমাদের তর্ক বিতর্কে জড়িয়ে লাভ নেই, বরং আসসালামু আলাইকুম বলে চলে আসবো। এটা হলো রহমানের বান্দার কয় নাম্বার গুণ? জোরে বলেন কয় নাম্বার? এই যে এখানে অনেকেই ঘুমাইতেছেন মনে হচ্ছে। আমার আলোচনায় ঘুমানো যাবে না, রাত যতই হোক ঘুমানো যাবে না। শেষ করে দিব, খুব বেশি দিয়ে যাবো না। এই তো 40 বেজে গেছে, আর কয়েক মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ। আর কিছুক্ষণ চলবে? জোরে বলেন চলবে? চলবে না কারা কারা একটা হাত তোলেন।
আরে বাপ রে বাপ, সব দেখে সচেতন আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা চলবে কার গায়ে একটা হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুম ছেড়েছে তো? ছাড়ছে? চলবে আর কিছুক্ষণ। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো 12টা, এর মধ্যে 2 নাম্বারটা চলে গেল। এবার আসুন রহমানের বান্দার 3 নাম্বার যে গুণটা, সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হবেন তারা যারা রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আরামদায়কের জন্য। কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা। রব্বুল আলামিন সূরা নাবা 30 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠাতে জানিয়ে দিলেন, রাতটাকে বানিয়েছি আরামদায়কের জন্য। একজন লেবার যখন সারাটার দিন কোদাল মারে অথবা কঠিন কাজ করে শরীরটা ক্লান্ত হয়ে গেলে রাত্রেবেলায় খেয়ে যখন ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের সময় ওঠার পরে দেখে শরীরটা আগের মতো সুঠাম হয়েছে, আগের মতো শক্তি পায়। আর রাত্রেবেলায় যদি ঘুম না ধরে তাহলে দেখবেন পাগল পাগল মনে হয়। অনেক লোক আছে যাদের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়, আছে না নাই? 1000 টাকা দামের ট্যাবলেট খাওয়ার পরে এসিওয়ালা ঘর, এরপরে মশারি টানাইছে, হঠাৎ করে কোথায় যেন একটা মশারি কোন দিক থেকে যেন ভিতরে ঢুকে প্যাং করে আওয়াজ করছে। আওয়াজ করার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। কয়েক 1000 টাকা দামের একটা বড়ি খেয়েছিল, আর ঘুম ধরছে না। অথচ আমি আপনি ইট মাথায় দিয়ে যদি ঘুমিয়ে যায়, আইরে আরামের ঘুম। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন ঠিক না ঠিক? এই ঘুম আল্লাহর পক্ষ থেকে রহমত। বিজ্ঞানীরাই কথা বলেছে, একজন বয়স্ক মানুষের জন্য ডিপ স্লিপ মানে গভীর ঘুম যদি 6 ঘন্টা হয়, তাহলে বডিতে যত প্রয়োজন আছে, যত ক্ষয় আছে, সব ভরে যাবে। ডিপ স্লিপ যেটাকে বলে। আর আফসাফসা ঘুম, এই ঘুমায় এই জেগে যায়, এই ঘুমায় এই জেগে যায়, এই ঘুমে শরীরে সবকিছু ফিট হয় না। এই জন্য অন্তত 6 ঘন্টা ডিপ স্লিপ হতে হবে, তাহলে কাজের জন্য শরীরটা উপযোগী হয়ে যাবে। বাচ্চাদের ঘুম লাগে 8 থেকে 10 ঘন্টা, যারা বয়স্ক আছে তাদের 6 ঘন্টা, এই ঘুম হলে যথেষ্ট। দিনের বেলায় যদি কোনো একটা ফাঁকে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইতে পারেন, তাহলে শরীরটা একদম ক্লান্তহীন হয়ে যাবে। কিন্তু আমাদের তা হয় না, আমাদের এটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো, রাত বানিয়েছি ঘুমানোর জন্য, তবে বান্দা ভালো মতো মনে রাখবেন, সারাটা রাত তোমাদেরকে আমি ঘুমানোর জন্য বলি নাই। কি করবো আল্লাহ? রাত্রের কিছু অংশ জেগে জেগে তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সম্পর্ক করো আল্লাহর সাথে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকতে বললেন সূরা মুজাম্মিলের মধ্যে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। হে সাদর আবৃতকারী ব্যক্তি, সারা রাত ঘুমায়ও না, বরং কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ নবী, আপনি রাত্রে বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন, কারণ এটা আপনার মর্যাদার কারণ হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্ব নবী রাত্রে বেলায় উঠে এমন লম্বা সূরা পড়তেন। প্রথম রাকাতে সূরা বাকারা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান পড়তেন। দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে পা মোবারক ফুলে যেত, এমন ভাবে ফুলে যেত অনেক সময় ফেটে রক্ত বের হতো। তারপরে বিশ্ব নবী তিনি নামাজ ছেড়ে দিতেন না, তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়তেন। প্রিয় বাবাজিরা আমার, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, তাহলে তাহাজ্জুদের নামাজ তাকে লাগবে। রব্বুল আলামিন এখানে বলছেন, রহমানের বান্দা যারা হবে তাদের 3য় নাম্বার গুণ হলো তারা তাহাজ্জুদের নামাজ পড়বে। এবার আপনারা বলতে পারেন, হুজুর ফরজই পড়ি না, তাহাজ্জুদ কোথায় পাবে? কথা কেন না? হুজুর আমরা হলাম শুকুর আলী মুসল্লি। কি মুসল্লি? শুক্রবারে যায়। কার থেকে যেন শুনছে
চার শুক্রবারে নাকি মসজিদে না গেলে তার সংসদ পদ থেকে নাম কেটে যায়। ওই যে সংসদের একটা আছে না, কয় অধিবেশনে যোগদান না করলে সংসদ সদস্য প্রার্থী থেকে তার নাম কেটে যায়। কোথা থেকে যেন শুনছে চার শুক্রবারে নাকি না গেলে তার নাকি নাম মুসলমানের খাতা থেকে কেটে যায়, এই জন্য শুধু শুক্রবারে যায়। এর নাম হলো আমি দিয়েছি শুকুর আলী মুসল্লি, মানে শুক্রবারে যায়। আর কিছু আছে রমজানে মুসল্লি, রমজান মাস আসে, আরে বাপ রে বাপ, দেখবেন তারাবি নামাজ একবারে ফার্স্ট কাতারে। রমজান মাসও গেছে, তার নামাজও গেছে। আর কিছু মুসল্লি আছে, এটা হলো জীবনে এক দুইবার করে মুসল্লি, তার মানে বাপ যেদিন মারা যায় ওই দিন জানাজা নামাজ পড়ে, মা যেদিন মারা যায় ওই দিন জানাজা নামাজ পড়ে, তারপরে আর কোনো খবর তার থাকে না। নামাজ পড়তে হবে, চিল্লা বলেন কয়েক তো, আরো জোরে বলেন কয়েক তো। ঘরের ভেতরে না মসজিদে? জোরে বলেন কোথায়? মসজিদে। আর কাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ আদায় করো জামাতের সাথে। হানাফি মাযহাব অনুযায়ী জামাতের সাথে নামাজ আদায় করা এটা ওয়াজিব। অন্যান্য মাযহাবে সুন্নাতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি আছে। জামাতে নামাজ আদায় না করলে নামাজ পরিপূর্ণ হয় না। আমার প্রিয় ভাইরা, সুতরাং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আর তাহাজ্জুদের নামাজ আমি আপনি যদি পড়তে চাই তাহলে বিশ্বনবীর হাদিস, রাত্রেবেলা ঈশান নামাজের পরে আর বেশি গল্প গুজব করবে না, ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে গেলে রাত 4টার দিকে 3টার দিকে আমি আপনি জায়গা পেয়ে যাব, তখন উঠে নামাজ আদায় করব। কিন্তু আমাদের এই দেশে এমনও মানুষ আছে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ক্যাম্পিং করবে, অথবা মোবাইল চালাবে, অথবা কম্পিউটারিং করবে, অথবা পড়ালেখা করবে, করে রাত্রেবেলায় ঘুমিয়ে সকাল 10টার সময় উঠে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা হয় না? কয়টায়? সকাল 10টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন লোক আছে না নাই? এই জোরে আছে না নাই? এই যে মৌসুম আসছে, নির্বাচনের মৌসুম, দেখবেন নেতা, এই নেতা দিনের মধ্যে নামাজ 6 বার পড়ে। কয়বার? 6 বার পড়ে। আমার ওই এলাকাতে রায়গঞ্জ এলাকায় কিছু আহলে হাদিস ভাইরা আছেন, তো ওনারা আসর নামাজ একটু আগে পড়েন। নেতা ওই এলাকায় ভোট চাইতে গেছে, কারণ আহলে হাদিসের ভোটের যে দাম হানাফির মানুষের ভোটের দাম তার চেয়ে কম না বেশি? জোরে বলেন। সমান। তো ওখানে গেছে, দেখি সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। এবার বলছে পিএস গায় তাড়াতাড়ি যাই নামাজ বিছাও, নামাজের সময় হয়েছে, কোনো ভোট চাওয়া চাই নাই, নামাজ আদায় করে নিব। বাস নামাজ পড়লেন। ভোট চাইতে চাইতে আসছে হানাফি মানুষের কাছে, ওখানে আবার একটু পরে হয় 4টার দিকে নামাজ, দেখে সবাই নামাজে দাঁড়িয়েছে। এবার চাই কোনো ভোট চাওয়া চাই নাই, তাড়াতাড়ি যায় নামাজ বিছাও, নামাজ আদায় করো। এবার পিএস বলে স্যার আসরের নামাজ কয়বার পড়বেন? কয় রাখো, তোমার নির্বাচনের সময় আসরের নামাজ 2 বারও পড়া যায়। কারণ এমন নেতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। নির্বাচনে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন কাকে? আমরা যারা এখানে আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? জোরে বলেন 5 ওয়াক্ত পড়বো। এটা হাত তুলে ওয়াদা করি, পড়বো 5 ওয়াক্ত। দেখেন তো কে কে হাত তোলে না, আশপাশে একটু তাকান তো, দেখেন তো আছে না কেউ? আছে? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার জন্য লাভ না মানুষের লাভ? জোরে বলেন কার লাভ? পড়বো তো। আজ ওঠা নাই, এখনো সরবে ওঠাচ্ছে না হাত দাবার। একবার আলোচনা করতে গিয়ে এই যৌতুকের কথা বলাইতেছিলাম, যৌতুক নেবে না কারা কারা, এই ওয়াদা করাইতে গিয়ে সামনে এক ছেলে হাত তোলে আর নামায়, হাত তোলে আর নামায়। আমি আবার জিজ্ঞেস করলাম, এই ছেলে এত বারবার হাত তোলো আর নামাও কারণটা কি? তখন বলতেছে হুজুর যৌতুক তো আমি নিতে চাই না, কিন্তু আমার আব্বা পিছনে বসে আছে, যদি দেখে তাহলে অমনি থাকবো, এই জন্য হাত তুলি। আর আব্বার দিকে তাকাইছে কিনা, যেই দেখে তাকায় নাই তাই হাত তুলি, আবার যেই তাকায় অমনি হাত নামায়। এমন লোক আছে না নাই? জনগণ আছে? আমার প্রিয় ভাইরা, কি নাম? আবুল কালাম ভাই। কত? 3000 নাকি 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আবুল কালাম ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দান খানা কবুল আর মঞ্জুর করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। রাত গভীর হয়ে গেছে, আমরা আসলে অত আলোচনার দিকে যেতে পারবো না। তাহলে রহমানের বান্দা যারা হবেন তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমরা তো সেই নেতাদেরকে দেখতে চাই যে নেতাগুলো রাত্রেবেলায়, দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়াবে আর দোয়া করবে, আল্লাহ তুমি আমার এই এলাকার মানুষদের ভাগ্যের উন্নয়ন করে দাও। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এমন লোক কিন্তু আমাদের নেতা হিসেবে পাওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি, সকাল 8টার সময় নেতার কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে ভাই নেতার সাথে আমার জরুরি কাজ আছে। বলছে না নেতা ঘুমাইতেছে, এখন উঠবে না। নেতা 10টার আগে ঘুম থেকে ওঠে না।
যে নেতা রাত 2টার সময় ঘুমায়, 10টার সময় ঘুম থেকে ওঠে, এই নেতা কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন 4টা কাজ যারা করবে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে নিরাপদে প্রবেশ করতে পারবে। খুব খেয়াল করেন। 1 নম্বরে বিশ্ব নবী বর্ণনা করেছেন আফসুস সালাম। ও আমার সাহাবীরা, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। প্রশ্ন হতে পারে, হুজুর হিন্দু মানুষ যদি দেখি তাহলে কি করব? অমুসলিমকে যদি দেখি তাহলে কি করব? হ্যাঁ, যদি আপনার নিশ্চিত জানা থাকে যে অমুসলিম, সালাম দেবেন না। তবে যদি চেনা না থাকে তাহলে তাকে সালাম দেবেন। যদি পরবর্তীতে শোনেন যে এই বেচারা অমুসলিম, সালাম দিয়ে ফেলছি, সমস্যা নাই। একসাথে যদি মুসলিম আর অমুসলিম থাকেন তাহলে ওই ক্ষেত্রে সালামও দিতে হবে। এই সালাম দেওয়ার ক্রাইটেরিয়া বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আল্লাহ তুমি যাকে হেদায়েত দিয়েছো তার উপর শান্তি বর্ষিত হোক। এবার হেদায়েত মানে মুসলমান, যারা অমুসলিম তারা তো হেদায়েত পায় নাই, এই জন্য যারা হেদায়েত পেয়েছে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, সালাম দেব। প্রিয় ভাই আমার 1 নম্বরে আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করতে হবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী বর্ণনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুস সালামের মধ্যে হাদিসটা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা শুনেছেন, তিনি বাজারে যাইতেন। বাজারে কোনো কিছু তার কেনা দরকার নাই, বাজারে দাঁড়িয়ে থাকতেন, যেই ব্যক্তির সাথে দেখা হতো অমনি সালাম দিতেন। বাজারে গেলে লোক পাওয়া যায়। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ওমর ভাই ওমর, কেন তুমি এখানে এসে প্রতিদিন দাঁড়িয়ে থাকো? তুমি তো কোনো কিছু কেনাকাটা করো না, কেন আসো? তখন তিনি বললেন, ভাই আমার কেনাকাটার প্রয়োজন নাই, কিন্তু বিশ্ব নবীর হাদিসের উপর আমল করা দরকার। আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবরি। যেই ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত থাকে। আমি ওমর অহংকার মুক্ত থাকতে চাই। যেই ব্যক্তি প্রথমে সালাম দিবে সে পাবে 90 নেকি, যেই ব্যক্তি সালামের উত্তর দিবে সে পাবে 30 নেকি। আমি বেশি বেশি করে সালাম দিতে চাই, নেকি কামাই করতে চাই বেশি বেশি। তাদের মধ্যে নেকি কামাই করার একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু আমাদের মাঝে শুধু সম্পদ উপার্জন করার প্রতিযোগিতা। কথা বলে না? একজন 1 বিঘা আছে আর 1 বিঘার দরকার, 1 বাড়ি আছে আর 1 বিঘা আর 1 বাড়ির দরকার। এই যে বর্তমান যে পতিত সরকার, এই সরকারের সময় ভূমি মন্ত্রী ছিল, এই ভূমি মন্ত্রীর মাত্র 600টা বাড়ি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বাড়ি? মাত্র 600টা বাড়ি। কয়টা বাড়ি লাগে থাকতে? এত টাকা পয়সা কোথায় পেয়েছে? আমার আপনার কামাই করার টাকা নিয়ে বিদেশে বাড়ি করছে। এই যে বেগমপাড়া বাড়ি, অমুক জায়গায় বাড়ি, ইত্যাদি ইত্যাদি। এই যে বাতের হোটেল হারুন সাহেব, এই আপনাদের গাজীপুরে বিশাল রিসোর্ট, বইয়ের নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, ইত্যাদি ইত্যাদির নামে সব কিছু উপার্জন করে রেখে দিয়েছে। কত লাগে? এগুলা কি বৈধ টাকা না অবৈধ টাকা? জোরে বলেন, অবৈধ টাকা। আমার প্রবাবাজিরা, সাহাবা আজমাইন তেনারা সব সময় সালাম সব কামাই করার জন্য দৌড়াইতেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ও আমার সাহাবীরা, তোমরা ভালো কাজ করার জন্য প্রতিযোগিতা করতে থাকো। প্রিয় বাবাজিরা, আমার 4টা কথা বলতেছিলাম। 1 নাম্বার সালামের ব্যাপক প্রচলন করা। 2 নাম্বার ওয়াতিমুত তাআম, অভাবী মানুষদেরকে ব্যাপক হারে দান করা, খাওয়ানো। যারা অভাবে আছে তাদেরকে খাওয়ানো। খুব ভালো মতো খেয়াল করেন, বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যেই ব্যক্তি পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী না খায়া থাকে। বড় ভাই চাকরি করে, ভালো মানের চাকরি। ছোট ভাই পড়ালেখা করে নাই, ভালো মানের চাকরিও পায় নাই, টাকা পয়সার অভাব, তার বাড়িতে চুলা জ্বলে না, অথচ বড় ভাই বড় বড় মাছের মাথা দিয়ে ভাত খায়, বড় বড় মাছ কিনে নিয়ে আসা খায়, ছোট ভাইয়ের দিকে তাকায় না। বিশ্বনবী বর্ণনা করেন, লোকটা নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, যাই করুক না কেন তারপরেও এই বেচারা মুমিন হতে পারবে না। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইদা তবিখতা মারিকাতান ফাকতার ফিহা মাআ। যখন তোমরা কোনো ভালো তরকারি পাকাবে তখন তার ভিতরে একটু ঝোল বেশি করে দাও।
কারণ তোমার সংসারে যদি লোকজন বেশি থাকে, গোস্ত যদি দিতে না পারো, মাছ যদি দিতেও না পারো, কমপক্ষে একটু ঝোল প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসো। আরে অনেক মহিলারা আছেন, অনেক ভাইরা আছেন, মা বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে থাকে, তাকে দেয় ভর্তা দিয়ে ভাত আর রুই মাছের মাথা দিয়ে তারা খায়। মা প্লেটটা সামনে নিয়ে দু চোখের পানি অজর জরনায় ছেড়ে দিয়ে কান্নাকারি করতে থাকে। মায়ের মুখ ফেলে বলতে হয় না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি হাতে কলমে লিখে রাখেন সোনালী অক্ষর দিয়ে, যেই বেচারা আজকে রুই মাছের মাথা দিয়ে ভাত খায়, মাকে দেয় ভর্তা দিয়ে। কিছুদিন পরে এই তার যে ছেলে আছে যখন বড় হবে, একে একে এত চারটা ভাত পেয়েছে, ওই বেচারা সন্তানের হাতের ভাত খাওয়ারও তার কপালে জুটবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় মা বোনেরা যারা আছেন, খুব খেয়াল করবেন। আপনার যদি বৃদ্ধ হওয়ার পরে ছেলের বউয়ের হাতের ভাত খাইতে চান, তাহলে আপনার শাশুড়ির সেবা যত্ন করেন, শ্বশুরের সেবা যত্ন করেন, তাহলে দেখবেন আপনার কপালটা খুলে যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের মা বোন যারা আছে, যদি কয়েক ভাই একসাথে বিয়ে করে, তাহলে দেখবেন ওই বাড়িতে শুধু ঠেলা ঠেলি চলে। আছে না? আছে। আবার ছোট্ট একটা নান্টু হয়েছে, এই নান্টুটাকে নিয়ে যায় কেজি স্কুলে, নিয়ে যায় সেখানে বাবি সম্মেলন করে। কি সম্মেলন? বাবি সম্মেলন মানে অনেকগুলো বাবি একসাথে জড়ো হয়। জড়ো হওয়ার পরে বলে, এই তোর জামাই কেমন? এই কই না, এটা দামড়া একটা, এটা দামড়া, কিচ্ছু পারে না, এ খালি মায়ের কথা শোনে। আচ্ছা আচ্ছা, তোমার শাশুড়ি কেমন? আরে বাবরা বলো না, কুটনি বুড়ি, খালি এই জায়গা গিয়ে এর কথা বলে, ওর কথা বলে। তোমার শ্বশুর কেমন? কোনা দজ্জাল, মানে বাড়ি গেলে একটু শান্তি থাকতে যায় না। তোমার ননদটা কেমন? আরে বাপরে বাপ, কইও না, হে তো এই বাড়ির প্রেসিডেন্ট। তার মানে সবগুলোর নামে গিবত বাবি সম্মেলন হয়। এই কথা বলে ঠিক না ঠিক? বাবি সম্মেলন হয় কিনা? এই কিন্ডার গার্ডেন গুলোতে দেখবেন যে বাবিদের বসার কিছু জায়গা আছে, সেখানে গেলে এর বদনাম ওর কাছে, ওর বদনাম ওর কাছে। আল্লাহ মাফ করুন, এই যে গিবত করছি এগুলা কবিরা গুনাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, ব্যাপক হারে খাবার খাওয়াইতে হবে। 3 নম্বর, উউদুল মারিস, অসুস্থ ব্যক্তিদের সেবা যত্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন এই কথা, এ বান্দা, আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি তো সেবা যত্ন করো না। বান্দা বলবে, আল্লাহ কেমনে সেবা যত্ন, তোমাকে তো আমি পাই না, যদি পাইতাম তাহলে জীবনের মতো সেবা যত্ন করতাম। তখন তিনি বলবেন, প্রতিবেশী অসুস্থ হয়েছিল, তাকে যদি সেবা যত্ন করতে, তাহলে আমার সেবা যত্ন করা হতো। আবার প্রিয় ভাইরা, 4 নম্বরে অসল্লু আন্নাসু বিনিয়াম, যেটা আমাদের টার্নিং পয়েন্ট, পিক পয়েন্ট। অসল্লু আন্নাসু বিনিয়াম, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যাবে, সেই সময় তোমরা ঠান্ডা পানিতে ওযু করে নামাজ আদায় করতে থাকো। তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম বিসালাম, তোমরা যদি 4টা কাজ করতে পারো, তাহলে তোমাদের রবের জান্নাতে তোমরা নিরাপদে পৌঁছতে পারবে। চিল্লাবেন আল্লাহু আকবার। আমরা 4টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো? প্র্যাকটিস করতে হবে। যদি মাঝে মাঝে ছুটে যায়, তারপরেও অভ্যাস করতে হবে। কমপক্ষে এটা পারবো। সালামের ব্যাপক প্রচলন, যাকে দেখা তাকে, বাবা মা ভাই বোন ইত্যাদি ইত্যাদি, যার সাথে দেখা হবে সবার আগে সালাম আমরা দিব ইনশাআল্লাহ। এরপরে মানুষকে ব্যাপক হারে খাবার খাওয়াবো, টাকা পয়সা দান সৎকার করবো। ইন্নাস সাদাকাতা লাতুরফা গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুই, দান সৎকার করলে অপমৃত্যু দূর হয়, বালা মুসিবত দূর হয়ে যায়। কোন জায়গাতে বের হয়েছে, কিছু দান সৎকার করে বের হয়ে যায়, তাহলে দেখবেন চোখের সামনে অ্যাক্সিডেন্ট করে বেচারা মারা গেছে। একটা ঘটনা আপনাদের সামনে বলি। এক বেচারা বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিক, বিদেশে যাবেন, টিকিটও করা হয়েছে, সেখানে গিয়ে কয়েকশো কোটি টাকার চুক্তি হবে। তিনি যাইতে যাইতে জ্যামে পড়ার কারণে একটু বিলম্ব হয়ে গেছে, যায় দেখে মাত্র প্লেনটা ছেড়ে দিছে। তিনি আফসোস করে বলছেন, ইস, এতগুলো টাকা আমার আজকে এগ্রি হবে, সেই এগ্রিমেন্টটা করতে পারলাম না, আফসোস। তিনি অনেক ব্যথিত মন নিয়ে বসে আছেন। আরেকজন পাশ থেকে সান্ত্বনা দিচ্ছেন, চিন্তা করবে না, আল্লাহ যা করে তা মঙ্গলের জন্যই করে। ঠিক আধা ঘন্টা পরেই তার কাছে রিপোর্ট আসলো, যে প্লেনটা সে মিস করেছে, সেই প্লেনটা আকাশে ক্র্যাশ হয়ে এখানে যত যাত্রী ছিল সব যাত্রী মারা গেছে। এবার বলেন তো, তার কাছে 200 কোটি টাকার চুক্তি ভালো না জীবনটা বেঁচে থাকা ভালো? এই চুক্তি আগামী কালকেও করতে পারবে, অন্যদিনও করতে পারবে, আর যাই যাক 200 কোটি টাকা গেছে, জীবনটা তো আছে। যদি ওই প্লেনে চড়তো, জীবনটা কি থাকতো? জীবনটা থাকতো না। আমার প্রিয় ভাইরা, জীবনটাকে নিয়ে এভাবে অ্যানালাইসিস করি, এভাবে একটু চিন্তা ভাবনা করি। আমার প্রিয় ভাইরা,
খুব ভালো মতো খেয়াল করেন, রহমানের বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো 12টা। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অহংকার মুক্ত হবে। 2 নাম্বার, তারা তর্ক বিতর্ক করার পরে যদি না শুনে তখন তর্ক বিতর্ক জড়িত না হয়ে সালাম দেবে। 3 নাম্বারে, তারা সারা রাত ঘুমাবে না, বরং রাত্রে কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আর তাদের বৈশিষ্ট্য হলো তারা দান সদকা করবে। আবার